লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার করলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। রোববার দুপুরে উপজেলার ভেলাগড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মোতালেবের বাড়ির ভেতর ও পেছন থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন। পরে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়ি থেকে একজন মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়। আচ্ছা, এখানে প্রথমে একটা মারামারি হয় আমাদের সাথে, সেটা হলো নদীর বানা সংক্রান্ত সমস্যা নিয়ে। যখন আমাদের বানা ওরা ভেঙে ফেলে, তখন জিজ্ঞেস করা হয় কেন ভাঙা হয়েছে। জিজ্ঞেস করার কারণে ওরা উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে ওরা মোতালেব, তার 5 ছেলে এবং তার এক নাতি এবং তার ওয়াইফ সহ সবাই দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবা, চাচা এবং ভাইয়ের উপরে আক্রমণ করে। তারা এখন গুরুতর অবস্থায় কালীগঞ্জ থেকে রেফার করে দিয়ে রংপুর আবার চিকিৎসাধীন আছে। আমার বাবার এখান থেকে এটা শোল্ডারটা একদম পুরোপুরি আলগা হয়ে গেছে এবং সিরিঞ্জ দিয়ে আমার চাচাকে সারা শরীরে ক্ষতবিক্ষত করে। ওই সিরিঞ্জ দিয়ে সে ড্রাগস নিত, রফিকুল ইসলাম নন্দু, সে ড্রাগস নিত। তো এই পর্যায়ে আমরা জানি, এলাকাবাসী সবাই জানে এই পরিবারটা মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। ওদের একমাত্র ইনকাম সোর্স মাদক। সেই অনুপাতে ইউনো স্যারকে জানানো হয় বিষয়টা। ইউনো স্যার আসে এবং তিনি এসআই সহ থানার অভিযান পরিচালনা করে। সেখানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে, ইয়াবা ছিল, তার মধ্যে গাঁজা ছিল এবং দেশীয় অস্ত্র কিছু উদ্ধার করে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন, আপনারা জানেন আমাদের হাতীবান্ধা উপজেলার যে ভেলাগড়ি ইউনিয়ন আছে, সেই ভেলাগড়ি ইউনিয়নের একদম সীমান্তবর্তী কালীগঞ্জের কাছাকাছি আমাদের যে এলাকাটি রয়েছে, সেখানে মাদক নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের অভিযোগ ছিল যে মাদক ব্যবসা হয়, চোরা কারবারি যারা ওখানে মাদক ব্যবসায় করেন এবং আমার বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষত রংপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটা এলিট শ্রেণীর ছেলেমেয়েরা এখানে আসে মাদক সেবন করার জন্য। তো আমরা আজকে অন্য একটি অভিযোগ পেয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর কাছ থেকে বলে জানা যায় যে বাড়িটি আমরা সন্দেহ করেছিলাম সেই বাড়িতে মাদকদ্রব্য রয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন হাতীবান্ধা আমরা সিদ্ধান্ত নিয়েছি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার পরে সেখানে আমরা সার্চ করার পরে দেখা যায় যে আমাদের যে বাড়িটিকে ঘিরে রেখেছিলাম সেই বাড়িতে খুব বেশি কিছু না পাওয়া গেলেও আমরা সিরিঞ্জে যে তারা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করেছে সেই সিরিঞ্জে কিছু আলামত পাই। পাশাপাশি বাড়ির পেছনে যে বাজার রয়েছে সেখানে এলাকাবাসী আমাদের দেখিয়ে দেয় যে এই বাজারে নিয়মিত সন্ধ্যার পর থেকে মাদক সেবনের আখড়া বসে। তো আমরা সেই বাজারের এলাকাগুলোতে সার্চ করে বেশ কিছু ইনটেক ফেন্সিডিলের বোতল পাই এবং আরেকটি স্ট্যাব বা এরকম কিছু বলে, আমার ঠিক নামটা মনে নেই এই মুহূর্তে। সেটি কয়েকটি পাই, প্রায় 25 থেকে 30টি বোতল পাই। পাশাপাশি গাঁজা পেয়েছিলাম আর ইয়াবা সদৃশ একটি বোতলের ভেতরে প্রায় 500 পিস বড়ি পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা অভিযান পরিচালনা অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে আমরা খবর পেলাম। সেখানে একজন মুয়াজ্জিন রয়েছেন মসজিদে, তার ওয়াইফের নাম সম্ভবত সাজেদা বা জমিলা খাতুন সম্ভবত। ওই ভদ্রমহিলা মাদকের সাথে জড়িত। তো আমরা সেই বাড়িতে সার্চ করে তাদের যে গরুর যে চারি বলে যেখানে খাবার দেওয়া হয় তার নিচ থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করি। পাশাপাশি তাদের বাড়ির পেছনে একটি সুরঙ্গের মতো পথ পাই, সেটা ঘুরে দেখা হয়, কিন্তু সেখানে আমরা তাৎক্ষণিক পাইনি। তবে এলাকাবাসীর দাবি যে এখানে মাদক দ্রব্যের যে অবৈধ মাদক সেখানে পুঁতে রাখা হয় এবং আমাদের কাছে মনে হয়েছে সেখানে উপরে কিছু বাঁশ ভাঙা ছিল, সেগুলোকে সকালবেলা তারা সরিয়ে ফেলেছে পুলিশের বা আমাদের প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে। তো এই ছিল অবস্থা। তবে এলাকাবাসীর যে অভিযোগ যে আমাদের যে মোতালেব মিয়া নামে একজন রয়েছেন, ওই যে বাড়িটিকে আমরা সন্দেহ করেছিলাম, সেই মোতালেব মিয়া তার 5 ছেলের ভিতরে 2 পুত্রবধূ রয়েছেন এবং তার একজন বোন জমিলা খাতুন, মোতালেব মিয়ার বোন। তারাই কিন্তু সকলেই মাদকের সাথে জড়িত এবং তার স্ত্রী সে নিজেও এই মাদক সেবনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর রোষানল থেকে মুক্তি পাওয়ার জন্য তার স্ত্রীকে আমরা সিদ্ধান্ত নিই সেখানে পুলিশের হেফাজতে নিয়ে আসি। পাশাপাশি আমরা আরেকটি জিনিস খেয়াল করেছি, এই জায়গাটিতে এই বাড়ির আশেপাশে অনেক
মাদক সেবনের পরে যে ফেন্সিডিলের বোতল, এই মুখগুলো হচ্ছে একটা ছায়ের স্তূপ পাই। সেখান থেকে আমরা ধারণা করি এখানে একটি নিয়মিত মাদকের আসর বসে। তো আমরা আপাতত সেই বাড়িটিকে হচ্ছে নজরদারিতে রেখেছি। পাশাপাশি হচ্ছে আমাদের যে ওই ইউনিয়ন যে আমাদের গ্রাম পুলিশ আছে তাদের মাধ্যমে হচ্ছে আমরা রেগুলার মামলা দিয়েছি। হাতীবান্ধা থানা পুলিশ এই মামলা গ্রহণের পর জান্নাতুল নাইম, হেডলাইন 24, লালমনিরহাট।